নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি এই সকালের খাবারে হোক বা সন্ধ্যার সময় চটপটি খাবার ইচ্ছে করলে এই খাবারটা আপনারা বানিয়ে দেখতে পারেন। এটা দুটো পাঁপড় নিয়েছি, আর এটা সেদ্ধ আলু। এটা গরম জলটা বের করে দিয়ে ঠান্ডা জলেতে আমি এটা সেদ্ধ করে রেখেছি। আর এই গাজর, হাফ গাজর, একটা ছোট পেঁয়াজ, আর অল্প একটু ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা, এইটাই লাগছে। প্রথমে আমি এই আলুটা একটু ঠান্ডা হলে আমি এটাকে চটকাবো। তার আগে কি করব না, এই যে পাঁপড়টা যে আছে না, এটাকে একটু জলেতে ডুবিয়ে দেবো। জলে ডুবিয়ে দিলে এটাকে ফোল্ড করলে এটা ফোল্ড হতে পারবে। তো তাই আমি আগে জলেতে একটু ডুবিয়ে দিয়ে আমি দেখাচ্ছি। স্টফিংটা তৈরি করবার জন্য এখানে কড়াইতে 2 চামচ মতন আমি রিফাইন তেল দিয়েছি, আর এটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, গাজরও দিয়ে দিচ্ছি। এটা একটু কাঁচা ভাব যাবার পর্যন্ত এটাকে একটু ভেজে নিই। একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। নুনটা আপনারা পরিমাণ দেখে নুনটা দেবেন, কারণ আমি আলুটা যেটা মেখে রেখেছি, সেদ্ধ আলুটা যেটা মেখে রেখেছি, এতে নুন দিইনি। সেই হিসাবে নুন, আলু আর এটা দুটো মিশিয়ে একটু নুন দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে যাক এটা, তারপরে আমি আলুটা দিয়ে এর সঙ্গে ভাজবো। দেখ, এটা এতটাই ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকে দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি দিলাম, হাফ চামচ মতন আমি চাট মশলাও দিয়ে দিচ্ছি। এবারে এই স্টফিংটা হয়ে গেল, ঠান্ডা হলে আমি দেখাবো। দেখুন, এই পাঁপড়টা যখন জলেতে আমি একটু ভিজিয়ে দিলাম, কেমন নরম হয়ে গেছে। এবারে এটাকে মুড়তেও সুবিধা হবে। আর এইটাও স্টফিংটা, এটাকে এইভাবে ওকে দেবো। ভালো করে একটু স্টফিংটা দেবেন, দেখতে খেতে ভালো লাগবে। এবারে এইটাকে আস্তে আস্তে করে একটু টাইট করে এটাকে এইভাবে একটু মুড়িয়ে দেবেন। একটা হয়ে গেল, এবারে আরেকটা করে দেখাচ্ছি। পাঁপড়টা একটু ছেড়ে যাবার মতন হয়েছে, নরম হয়ে গিয়ে। একেও এখানে রেখে দিলাম। এরপরে এইটাকে ভালো করে ধরে এবারে টাইট হয়ে গেল এটা। এবারে আমি তেলেতে ভেজে দেখাচ্ছি। তেলটা দিয়েছি, এবারে তেলটা গরম হয়ে গেছে। আমি পাঁপড়ের এটাকে এর উপরে দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি আর একটা সাইড একটু এর উপরে তেল এভাবে ছিটিয়ে দেবেন, যেটাকে তাড়াতাড়িও হয়ে যাবে আর দুপাশটা ভালো করে ভাজাও হয়ে যাবে। এইটা উল্টে দিলাম। এবার দেখুন, এটাও ভাজা হয়ে গেল। এবারে আমি একে প্লেটেতে বের করে দিচ্ছি।
এইভাবে আর বাকিগুলোকেও আমি করে নেব। আপনারা একবার নিজেরাও করে বাচ্চাদেরকে খেতে দিন বা নিজেরা খান। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।